শুভ মহালয়ার উপলক্ষে বন্ধুরা সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো আজকে হলো 2 অক্টোবর বুধবার। এদিকে দেখো মহালয়া শুরু হয়ে গেছে। ছোট মেয়ে আসছিল মহালয়া দেখতে, আর বড় মেয়েও আসছে। তো ওকে বলেছিলাম একটুখানি শেয়ার করে তুলে নিয়ে আসো, আমি তো কাজ করছিলাম। তো ছোটবেলায় আমরা মহালয়া না আসতে অনেকদিন আগে থেকেই বলতাম যে অমুক তারিখে মহালয়া আছে, মহালয়া দেখতে যাব, কে কে যাবে, মানে বুদ্ধি পরামর্শ করতাম। আসলে তো সবার বাড়িতে তখন টিভি ছিল না, ওই কোথাও একটা পাড়ার মধ্যে একটা দুটো টিভি ছিল। তো তাদের বাড়িতে সবাই মিলে গিয়ে বসে ভিড় করে সবাই একসাথে মহালয়া দেখতাম, খুব ভালো লাগতো আর কি। তো এখন কিন্তু সেই জিনিসটা নেই। এখন এই যে সবার বাড়ি বাড়ি টিভি আর সবার হাতে হাতে মোবাইল, তো মোবাইলেই দেখে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো তোমাদের ভালোবাসা ও ভগবানের ইচ্ছায় আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে হলো মহালয়া। মেয়েরা সকালবেলা ঘুম থেকে উঠেই তো মহালয়া দেখতে গিয়েছিল। আর আমি কি দেখবো, আমার তো সেরকম মহালয়া দেখা হয় না। তো একটু ইচ্ছে হলে মোবাইলে আমি পরে দেখে নেব। তো এখন বাজে সকাল 8টা বাজে। তো ঝাড় দেওয়া বাসন মাজা হয়ে গেছে, ঘরটা এই মাত্র ঝাড়ু দিয়ে নিলাম। তো এখন ভাবছি যে মুছে নেব, পুরো ঘরটা একটু মুছে নেব। বালা খসখস করছে, মানে পায়ের মধ্যে বালা লাগে না, শরীরটা কীরকম লাগে। আসলে কি বলতো, আমাদের তো গ্রামের বাড়ি, তো শুকনো বাড়িটায় তো মাটি আর একটা ঘর পাকা, তো সেজন্য কিন্তু না বারবার এই ঘর ও ঘর করতে করতে মানে একটু পরপর ঘরটা বালু হয়ে থাকে। আর উপর থেকে এই যে কাঠের গুঁড়ো পড়ে, ঘুন পোকা ধরছিল। আগে পুরানা কাঠ দেওয়া আছে তো ঘুন পোকা ধরছে, ওই যে ওইদিকে পড়ে, ওগুলো আবার নিচে পড়ে, পায়ের মধ্যে লাগে খসখস করে। তো সেজন্য মানে সবসময় ঝাড়ু দিতে হয়, লিখতে হয়, প্রত্যেকদিন লিখতে হয়, ঝাড়ু দিতে হয়। তো আজকেও লিখতে হবে ঘরটা। এখানে এখন মহালয়া দেখে এসে যে বই পড়তে বললাম, ও আর্ট পড়া শুরু করে দিয়েছে, বলছে আগে আর্ট করবে তারপর পড়াশোনা করবে। চলো সাথে থেকেও পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করি ভালো লাগবে, দেখতে থাকো আজকে ব্লগটা। আর আমি ব্রাশ করেছি, এখন ঘরটা লেপার জন্য জল নিলাম, বালতিটা ভেঙে গেছে মনে হয়, ফেটে গেছে, জল ফুটতেছে। এখন আবার রেখে দিলাম, রেখে দিয়ে না ভাবলাম যে কিছু খেতে হবে। ঘরে মুড়ি বাড়ন্ত হয়ে গেছে, তো এখন আমি দোকানে যাব। মেয়েকে বললাম দোকানে গিয়ে মুড়ি নিয়ে আসতে, মানে ব্রাশ করার পর জল খাই, তো জল খাওয়ার পর না কিছু না খেলে ভালো লাগে না, উপর দিকে একটা যেন ঢেকুর আসতে থাকে। তো সেজন্য ভাবলাম যে কিছু খাই, মুড়ি, অল্প একটু মুড়ি খেয়ে তারপরে কাজে লেগে পড়বো। আমি এখন যাবো দোকানে মুড়ি নিয়ে আসতে। মেয়েকে বললাম, মেয়ে এই যে ব্যস্ত, ছবি অ্যাড করতেছে। রং তুলি নিয়ে বসে পড়েছে। এই হাতটা একটু সরাতো, সরাও না। উল্টো হচ্ছে। ভালোই তো হয়েছে, কই কেমন হয়েছে। এই যে নদীর পাড়ে একটা বড় গাছ আছে, সেখানে কাশফুল ফুটেছে। এই যে কাশফুল, কাশফুলটা ভালো বোঝা যাচ্ছে না। একটা নৌকা আছে, নদী ওই পারেও মনে হয় কাশফুল ফুটেছে। বাড়িটা সেই সুন্দর হয়েছে। আর ওর নাকি পেট ব্যথা করছে একটু একটু। কালকে রাত্রেবেলা প্রসাদ খেয়েছিল, চিরা প্রসাদ। আবার এক বার্থডে বাড়িতে গিয়েছিল, পাশের বাড়িতে, ওর ঠাম্মার সাথে গিয়েছিল। আর বড় মেয়ে গেল টিউশনে, ওর আজকে 3টে টিউশন আছে। এখন গিয়েছে, 8:30টার সময় একটা শুরু হবে, আর 11টার সময় আছে, আবার বিকেলবেলা আছে। আর মেজো মেয়ের শরীরটা ভালো না, বাবারও শরীর ভালো না, বাবারও জ্বর আসছে কালকে রাত্রিবেলায়। মেজো মেয়ে বমি করতেছে, কি হয়েছে কি জানি, সবাই অসুস্থ হয়ে পড়ছে। এই যে এখনো ঘুম থেকে উঠিনি। কালকে রাত্রেবেলায় নাকি শেষ রাত্রে খুব শরীর অসুবিধা দিয়েছে। ওর এখন উঠে ব্রাশ কর, মুখ ধো, ভালো লাগবে। হবে ওঠ। চলো দোকান থেকে চলে আসি আগে।
তো সকাল সকাল হির পাওয়া গেছে কাজে, তাড়াতাড়ি করে কাজগুলো আবার করতে লাগবে, ভাত রান্না করতে লাগবে সকালবেলায়। তো দোকানে চলে আসলাম, আর দোকানের এক সাইডে দেখো এখানে মেকলাস বানানো হয়, তাঁত মেশিন আছে এখানে, আর এক সাইডে হয়েছে দোকান। মুড়ি নিয়ে নিলাম, তাড়াতাড়ি এবার বাড়ি যাই। করে যাস মা? হুম, করে যাস? আরে দোকান, জল ছিটে বাবারে। রাস্তায় এক ভাস্তির সাথে দেখা হলো, তো অনেক দিন পর দেখা হলো, তো একটু কথা বলে বাড়ি যাচ্ছি। আমাদের বাড়ি আসতে বললাম, বলছে ঠিক আছে যদি সময় পাই তাহলে যাবো। হাওয়াতে উড়ে যায় মা মুড়ি, ফ্যানের হাওয়াতে মুড়ি। ফ্যানটা বন্ধ কর, ফ্যানের হাওয়াতে উড়ে যায়। পুরো ছবি ইয়ে বলতেছে যে এখন ছবিটা দেখান, ওরকমই না আছে কি পার্থক্য? না পার্থক্য আছে। কিসের? তো এই যে পুরো ঘরটা মুছে নিলাম, আর মুছে তাড়াতাড়ি করে স্নান করলাম। তো এবার ভাত বসিয়ে দিব। উনুনটা ধরিয়েছি, এখন আর বসানো হয়নি, আসলে বর্ষার দিন তো সেজন্য উনুন ধরতে সময় লাগে। তো ভাবলাম যে উনুনটা আগে ভালো করে ধরাই, তারপরে বসিয়ে দেবো। তো এই যে কয়েকটা কাঁকরোল এখানে আমি নিয়ে আসলাম। আর এই যে মুরগিগুলো না সব সময় এই ঘরে ঢুকে, বারান্দার রুমটাতে। এখানে কিছুদিন আগে যে ধান ছিল সেজন্য বারবার করে ঢুকে। আর মেজো মেয়ের পেট ব্যথা একটুখানি কমেছে, উঠে এখন ওষুধ চাচ্ছে। গ্যাসের ওষুধটা কোথায় রাখছি দেখি। তো এইখানে এই যে উনানটা ধরাচ্ছি আগে। ডেস্কির মধ্যে জল রেডি করে রেখেছি, আর উনুনটা ধরাতে সময় লাগে, মানে ধরতে চায় না, জল ডেস্কি থেকে তার টপ টপ করে জল পড়ে, তো সেজন্য যে উনুনটাই আগে ধরিয়ে নিচ্ছি। আর এখানে আবার গ্যাসের মধ্যে এই যে ডাল বসাবো। মুগ ডাল ছিল, তো মুসুর ডালেই রান্না করব, কারণ পেটের সমস্যা চলছে সবার, তো সেই জন্য মুগ ডাল রান্না করব না। কোয়াশ দিয়ে ডাল রান্না করব।
অনেকেই কোয়াশ চিনি না, কোয়াশটা কি। কোয়াশ খেতে অনেকটা পেঁপের মতো লাগে। কোয়াশের ভাজা খাওয়া যায়, ডালের মধ্যে খাওয়া যায়, মানে পেঁপের মতোই আর কি, মাছ দিয়ে খাওয়া যায়। তা আমি দেবো ডালের মধ্যে। এখানটা একটু ভালো করে কাটতে লাগে, এখানে একটু আমের আটির যেরকম থাকে আঁশ আঁশ, এরকম একটু আঁশ আঁশ থাকে। চানাগুলো বোধ হয় শিলত খেলা খেলে দিচ্ছে, শিল দিয়ে। ধুয়ে আনতে পারবি এই চালগুলো? ধুয়ে আনি দিত উঠেয়া। তো আমার ভাত না হতেই হিয়ের বাবা চলে এসছে কাজ থেকে। এখন ও গেছে বাজারে, বাজার থেকে নিয়ে আসলো শাক। তো বাজার থেকে আস্তে আস্তে আমার ভাত ডাল হয়ে গেছে। এখন কাঁকরোল ভাজা বসিয়ে দিয়েছি, কাঁকরোল ভাজা করছি যে। আর এদিকে নিয়ে আসতে কি শাক, চল দেখি। এই যে এখানে লাল শাক আর মূলা শাক নিয়ে আসছে, ছোট ছোট মূলা শাক। তো ভালোই হলো, অনেকদিন ধরে শাক খাওয়া হয় না। ছোট ছোট এই ডাটা, লাল লাল ডাটাগুলো ভালোই লাগে খেতে। এইখানে এই যে ভূমি হিয়া শাক বেচতেছে। শাকগুলো বেশি এক খাওয়া দাওয়া করো। কমছে ভূমি পেট ব্যথা? কমে নাই? কালকে চিড়ে প্রসাদ খাওয়া হয়েছে না, সেজন্য গ্যাস হয়ে গেছে। তো ভাজা আর ডাল হয়ে গেছে, ডাল ভাজা দিয়ে খেতে দিয়েছি। আর শাকটা একটু পরে রান্না করছি, দুপুরবেলায় খেতে পারবে, সকালবেলায় ডাল আর ভাজা দিয়ে খাবে। কি কোয়াশ? হাত ধুয়ে খাও আগে শাকগুলো, আমি বেশি বাকিটা। তো এই যে শাক হয়ে গেছে, লাল শাক আছে তো সেজন্য দেখো কি সুন্দর কালার। তোমরা সবাই ভালো
পুজোতে আমরা জামা কাপড় এখনো কিনিনি, আজকে যাবো। কালকে বন্ধুরা বাবা আসবে, তারপর কিনে দিবে। আর কথা নেই, সুন্দর জামা কিনবো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই লাইক কইরো, শেয়ারে জানাইও। তোমরা ভালো থাইকো, তোমরা ভালো থাইকো। তোমরা তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এই যে আসা হয়েছে। তো সকালবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর আমি মোবাইলে কাজ করলাম, মেশিন করে কাজ করলাম। তো দুপুরবেলা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে সবাই। তো এখন আমি এখানে এই যে ব্লাউজের মানে পট্টি লাগাচ্ছি, হাত সেলাই দিচ্ছি। আর ওইদিকে আসছে বৌমা আর এক নাতনি এসছে, অনেকদিন পর আসছে আমাদের বাড়িতে ঘুরতে। তো আমাদের ভিডিওটা কি দেখে, তো সেজন্য আমি কিভাবে কথা বলি সেগুলো একটু বলার চেষ্টা করতেছে। অনুষ্কা, আমার ভিডিও দেখেন? হ্যাঁ, কার মোবাইল? ছবি পাঠিয়ে দিতে দাদু বলে আমার প্যাটে দিবি আমার কোনো বেড়াইলো আপনি আপনি গেছি তোমাদের দেখে না জন্য আমরা ছড়িয়ে হয়নি কিছু ছবিতে দেখেছে। আচ্ছা, তোমার বাড়ি তোমার সাগাইয়ে রাইছে, সাগাইয়ের ছবি, শাড়ির ছবিও দেখছিস? হ্যাঁ। আমার কি দিয়ে ভাত খাই দেখি না, লোক লাগে না কে না লাগে? মোবাইলতে দেখাই বলে থেকে খায় বলে দেখা তো দিয়ে বেশি আমি কম শুনে মোবাইল, আমি কম শুনে মোবাইল না চোখগুলো এখন অন্ধকার হয়ে গেল মোবাইলের আলো দিয়ে। এখন কোথায় যাবেন? কই যাবেন? দুধ চা বানিয়ে নিয়ে আসছে আজকে মেয়ে। কি দিয়ে খাবো? মুড়ি দিয়ে? হুম, সকালবেলায় না কালকে, না আজকে সকালবেলা আনছি, সকালবেলায়। মাথা ব্যথা করতেছে আমার। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 6:30। তো আমার মাথাটা খুব যন্ত্রণা করছে, অনেক কয়েকদিন ধরে তেল দেওয়া নেই। তো এই যে ছোটো মেয়ে একটু তেল দিয়ে দিল, আর মেজো মেয়ে আবার আমার জন্য একটু চা বানিয়ে নিয়ে আসলো। চা তো সেরকম খাই না, তবে আজকে মাথা ব্যথা করছে আর কিছু খেতেও ইচ্ছে করছে। তো মেজো মেয়েকে বললাম যে একটু চা বানাবি, দেখো চা বানিয়ে নিয়ে আসছে। তো দেখি খাই একটু কীরকম লাগে। অনেকেই বলে চা খেলে নাকি মাথা ব্যথা কমে, তাই একটু ট্রাই করে দেখছি। আসলে না, ট্রাই করার জন্য না, আমাদের গায়ের বাছুর হয়েছে, বাড়িতে দুধ আছে, তো ভাবলাম যে আজকে একটু দুধ চা খাই, তো বাড়ির গায়ের দুধের আর কি। এখন তো দুধ খাওয়া হয়নি, কালকে এই যে ঠাকুর পুজো হয়েছিল, আজকে খাইতে পারবো সবাই। তো আমি তো আবার চা দুধ খেয়ে সহ্য করতে পারি না, আমি খাই না বেশি দুধ। শুধু দুধ দিয়ে বানাইছিস নাকি?
তবে ভালো হয়েছে। ট্যাপের অর্ধেক করে জল আর দিকে তুই খাবি? খেয়া দেয় মরম মুড়ি দিয়ে না রে বলতেছে খেয়ে দেয় মরম, ও চা খাবে না। কেন বীজ দিছিস নাকি? হুম, তুই কথাটা তো এইভাবেই বললি, হ্যাঁ খেয়ে দেয় মরম, তার মানে বীজ দেওয়া আছে। বিষ খাচ্ছে বিষ। আমার জন্য অবশ্য বিষ, কারণ দুধ চা খেলে আমার গলা জ্বলে। প্রত্যেক দিন আবার গলা জ্বলে না, যখন একটু গ্যাসের সমস্যাটা বেশি থাকে, চাপটা বেশি থাকে, তখন আর কি সমস্যা দেখা দেয়। আর হ্যাঁ, একটু আগে বললাম যে বিষ খাচ্ছি, সেটা আবার কেউ খারাপ ভেবো না। আসলে সেটা একটা কথার ডাক, যে জিনিসটা খেলে শরীরের ক্ষতি হয় জানে, তো সেটা অনেকেই এভাবে বলে, তাই আমারও মুখ থেকে বেরিয়ে পড়েছিল। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 9:45। ইয়ে বাবা কাছ থেকে চলে আসছে, এখনও তো আমি রুটি বানাইনি। এই মাত্র চলে আসলাম মেশিন ঘর থেকে, মেশিন ঘরে একটু কাজ করছিলাম। আর ছোটো মেয়ে এদিকে দেখো, এই যে ছবি আর্ট করছে। কি ছবি আর্ট করছিস বাবা? দুর্গা ঠাকুরের ছবি আর্ট করতেছে, মায়ের মূর্তি আর্ট করতেছে, মায়ের ছবি আর্ট করছে। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। বাহ, চোখগুলো তো সেই সুন্দর হয়েছে। পুরোটা আর্ট করা হলে তোমাদের সাথে শেয়ার করব। তারপর চোখ দুটো কিন্তু দারুণ হয়েছে। তো এবার চলে আসছি রান্নাঘরে, রুটি বানাচ্ছি। আর আমি বেলে দিচ্ছি, হিয়ার বাবা ওইদিকে ভাজতেছে। আসলে আমাদের গ্যাসটাও পুড়ে, তো একজনেই বেললে রুটি বানানো অসুবিধা হয়ে যায়, তাই এভাবে আমি বেলে দেই, ও রুটি ভাজে। আর কি হলো হঠাৎ কি জানি, সবার শরীর অসুস্থ হয়ে পড়তেছে। এক রাত্রেই বাবারও জ্বর আসছে, এদিকে মেজো মেয়ে বমি করছে, আবার ইয়ার পেট ব্যথা। আবার আমার এক কাকা শ্বশুরের ছেলেকে কালকে হসপিটালে ভর্তি করে রাখা হয়েছে, ওর শরীর খুবই অসুস্থ। যে ছেলেটা আমাদের বাড়িতে সবসময় আসে, ফ্যান লাইট কারেন্টের কাজ করে দেয় এসে, আবার ভূমিকে টিউশনও পড়ায়, তো ওই দেওরটার শরীর অসুস্থ হয়েছে। তো মনটাও ভালো নেই, কিছু ধরা পড়ছে না। প্রথমে কুচবিহারে ডাক্তার দেখিয়েছে, সেখানে বলেছে যে অ্যাসিড হয়েছে। এবার ঘোষকারহাতে ভর্তি আছে, সেখানে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে, সেখানে বলছে যে লিভারের দোষ হয়েছে। তো প্রথমেতে পেট জ্বালাপোড়া করতো, আর এখন পেট ফুলে যাচ্ছে। তো কি হয়েছে ও নিজেও বুঝতে পারছে না, আর আমরাও কেউ বুঝতে পারছি না যে কি করা উচিত, কি করলে ও তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।